হাই স্টুডেন্টস, আজকে তোমরা যে চ্যাপ্টারটা করামু সেটা হচ্ছে প্যারালাল অ্যান্ড ইন্টারসেক্টিং লাইন্স। বাংলাতে যদি বলতে চাও সেটা হচ্ছে তোমার সমান্তরাল ও ছেদক রেখা। চ্যাপ্টার হচ্ছে তোমাদের অঙ্ক বইয়ের 5 নম্বর চ্যাপ্টার। আজকে এই চ্যাপ্টারটা আমরা আমাদের মাতৃভাষাতেই করব। ওকে, কারণ আমি বিশ্বাস করি মাতৃভাষাতে মোটামুটি ম্যাক্সিমাম লার্নিংটা হয়। তো চলো শুরু করা যাক। তো প্যারালাল অ্যান্ড ইন্টারসেক্টিং লাইনটা করার আগে সবচেয়ে প্রথম ক্রম হয়েছে ইন্টারসেক্টিং লাইন জিনিসটা কি। ঠিক আছে, ইন্টারসেক্টিং লাইন জিনিসটা আগে বোঝার পর ধীরে ধীরে একটার পর একটা প্যারালাল জিনিস কি বা তার রিলেটেড জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। তো তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে, হোয়েন এ পেয়ার অফ লাইন মিট ইচ আদার এট এ পয়েন্ট অন এ প্লেন সারফেস উই সে দ্যাট দ্য লাইন ইন্টারসেক্ট ইচ আদার। কী কইল বাংলাতে যদি বোঝার চেষ্টা করি তাহলে এই যে একটা সমতল পৃষ্ঠে এক জোড়া রেখা একে অপরের সাথে মিলিত হলে, কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে সেই ঘটনাকে কি বলা হয়? বলা হয় ভেদ করা হয়েছে বা ভেদক। একটার ভেদক বলে এবং ঘটনাকে ভেদ করা হয়েছে বলে। চলো আমরা বইয়ের ইয়েটা দেখি আগে। এই যে তোমাদের বই এবং 106 নম্বর পেজে যাও, গেলে পরে দেখবা হোয়েন এ পেয়ার অফ লাইন্স মিট ইচ আদার এট এ পয়েন্ট অন এ প্লেন সারফেস উই সে দ্যাট দ্য লাইন ইন্টারসেক্ট ইচ আদার। শিক্ষালয়ও আইতেও পারে, নাও আইতে পারে, নাও আমি কইতাম না আইতো না, কিন্তু সম্ভাবনা খুব কম এটার আসার। তবুও শিক্ষা নিরীক্ষা দিই এটা। ঠিক আছে, আর বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কী হইতেছে আমার, যখন এক জোড়া রেখা সমতল পৃষ্ঠের একটি বিন্দুতে একে অপরের সাথে মিলিত হয় তখন আমরা বলি যে রেখাগুলো একে অপরকে ছেদ করে। চলো এটা তো ডেফিনেশন, এটা শিখবা, কিন্তু আগে বুঝি জিনিসটা কি। এই দেখো, এটা হচ্ছে একটা প্লেন সারফেস বা এটা কী করা যেতে পারে আমরা একটা সমতল পৃষ্ঠ। ঠিক আছে, সমতল পৃষ্ঠ। এইবার এই সমতল পৃষ্ঠের মধ্যে কী কিছু এক জোড়া রেখা। চলো আমরা এক জোড়া রেখা বানাই আগে। যেমন এটা একটা রেখা এবং এর পাশাপাশি এটা একটা রেখা। তো দুইটা রেখা হইল, একটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এক জোড়া রেখা, ওয়ান পেয়ার, এক জোড়া রেখা। তারা কি করছে? একটা বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটার নাম দিই আমরা ও। ঠিক আছে, তো এক জোড়া রেখা যখন সমতল পৃষ্ঠে এক জোড়া রেখা যখন একে অপরের সাথে মিলিত হয় তখন আমরা বলি কি, তারা একে অপরকে ছেদ করেছে। বোঝা গেল? তো ইন্টারসেকশন জিনিসটাই সেটা। এইবার পরবর্তী স্টেপ আমরা যেটা পড়ুন, এটা হচ্ছে তোমাদের যখনই ছেদ করে না তখন কিন্তু তারা কিন্তু কী তৈরি করে? অ্যাঙ্গেল তৈরি করে। কী তৈরি করে? অ্যাঙ্গেল তৈরি করে। যেমন এটাই যা ছেদ করে সেখানে ভিতরে একটা কোণ তৈরি করছে, অ্যাঙ্গেল বা কোণ তৈরি করে। এখানে একটা কোণ তৈরি করছে, এখানের মধ্যে একটা কোণ তৈরি করছে। ঠিক আছে, এইরকম কোণ তৈরি করছে। তারপরে এখানে একটা কোণ তৈরি করছে, এখানে একটা কোণ তৈরি করছে। ঠিক কি না? কোণ বা অ্যাঙ্গেল তৈরি করছে। যে আমরা ক্লাস 6-এ পড়ছি কোণ কারে কয়। চলো আমরা নিচের রেখাটার বাদ দিই, উপরের রেখাটার দিকে দেখি। হ্যাঁ, উপরের রেখাটা তো এই হচ্ছে সরল রেখা। সরল রেখারে একটা রেখা যখন ছেদ করছে, এই সরল রেখার পরে দুইটা কিন্তু পরপর কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, এইরকম সরল রেখার উপর অন্য একটা সরল রেখা যখন মিট করে, একটা লাইনের সাথে আর একটা লাইন যখন মিট করে, তখন তাদের এই দুই সাইডে দুইটা কি হয়? অ্যাঙ্গেল তৈরি হয়। তাদেরকে বলা হয় রৈখিক জোড়। রৈখিক জোড়, আর ইংরেজিতে যেটা বলা হইতেছে, এটা তোমার কওয়া হইতেছে লিনিয়ার পেয়ার। ঠিক আছে, লিনিয়ার পেয়ার। তো এটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলও কওয়া হয়। ঠিক আছে, এইগুলোরে কয় লিনিয়ার পেয়ার বা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। বোঝা গেল লিনিয়ার পেয়ার কি? যেমন মনে করো এই লাইনটার উপরে দুইটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই দুইটা হচ্ছে লিনিয়ার পেয়ার। সেরকমভাবে আমরা যদি নিচের দিকে দেখি, নিচের দিকেও দুইটা লিনিয়ার পেয়ার আছে। এই যে একটা, এটা হচ্ছে একটা লিনিয়ার পেয়ার। তাহলে আমরা যদি লিখি লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলগুলো কী কী? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল হচ্ছে সবচেয়ে প্রথম অ্যাঙ্গেল হচ্ছে এ ও সি। এটা একটা লিনিয়ার পেয়ার। এটার লিনিয়ার পেয়ার কোনটা? এটার লিনিয়ার পেয়ার হচ্ছে সি ও বি। ঠিক আছে, আরেকটার লিনিয়ার পেয়ার কি আছে? এ ও ডি প্লাস ডি ও বি। এ ও ডি কোনটা? এ ও আর হচ্ছে ডি, মানে এই অ্যাঙ্গেলটা।
আর ডিওবি ডিওবি মানে এই অ্যাঙ্গেলটা। মজার ব্যাপার হয়েছে কি জানো, এই লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলটি এটার সাথে যদি যোগ করি তাহলে এই দুইটা মিললে সেটা কত হইব 180 ডিগ্রি। সেই রকমভাবে নিচেরগুলো 180 ডিগ্রি হইব। কারণ দেখো তারা কিন্তু একটা লাইনেরই আমরা এই এটা কী বলে স্ট্রেট অ্যাঙ্গেল পড়ছি না, স্ট্রেট অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। ঠিক আছে, স্ট্রেট অ্যাঙ্গেলের এই দেখো দুইটা পার্টে, এটি একটা লাইনের এই সবটা 180 ডিগ্রি, এটাকে একটা পার্ট দুইটা পার্ট করা হয়েছে। সুতরাং এই দুইটা পার্টকে যখন আমরা যোগ করুম সবসময় কি কিন্তু অ্যাড আপ হইলে পরে আমাদের কত হইব, আমার 180 ডিগ্রি হইব। ক্লিয়ার? তাহলে লিনিয়ার পেয়ার যখন আমরা অ্যাড করি তখন কত হয়, 180 ডিগ্রি হয়। এটা কিন্তু মনে রাখবা। চলো আমরা বইয়ের দিকে একটু দেখি, বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, এই যে লিনিয়ার পেয়ার, এই তো আমি এটারে মার্ক করে দিই, মার্ক না করলে পরে তোমরা বুঝতে না। এখানে যে দেখো দেওয়া আছে, একটা সেকেন্ড, দেখো লিনিয়ার পেয়ার অলওয়েজ অ্যাড আপ টু 180 আছে, সবসময় যোগ করলে পরে আমার 180 হইব। একই রকমভাবে বাংলাতে যদি দেখি আমার আছে কি না, ছেদ করে, আর তারপরে এসে এই যে রৈখিক জোড়া সর্বদা 180 ডিগ্রি পর্যন্ত যোগ করে। ঠিক আছে, তাহলে তাদের রৈখিক জোড়া কি হয়, 180 ডিগ্রি হয় একে অপরকে। তো চলো আমরা লিনিয়ার পেয়ার তো বুঝে গেছি, এরপরে নেক্সট পার্ট আমরা বুঝতেছি। নেক্সট পার্ট হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। আচ্ছা, বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কারে? ঠিক আছে, দেখো আমি আবারও এই পিকচারটা আবার এদিকে আঁকি। হ্যাঁ, অনেকটা হিজিবিজি হয়ে গেছে তো, এই কারণে আমি এদিকে আঁকতেছি। ধরুন এটা একটা লাইন আর এটা একটা লাইন, দুইটা লাইন আছে। ঠিক আছে, এ বি সিডি ও বিন্দুতে তারা কী করছে, মিট করছে, এটা ও। এইবার দেখো তাদের ঠিক অপোজিট সাইড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল করা হয়, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল না, দুইটা অ্যাঙ্গেল মাপলে পরে একদম হুবহু সেম হইব। ঠিক আছে, তো এই দুইটারে কওয়া হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ কওয়া হয়। বোঝা গেল? দুইটা লাইন যখন একটা এইভাবে তোমার ইন্টারসেক্ট করে তখন তাদের এই দুইটা অ্যাঙ্গেল যে তৈরি হয় তাদেরকে কী কওয়া হইতেছে, আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কওয়া হয়। ঠিক আছে, বাংলাতে কওয়া হয় বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? তাইলে আমি একটা সেকেন্ড, হ্যাঁ দেখালে তোমার বইয়ের মধ্যে কী দেওয়া আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের মধ্যে। বাস এটার মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে এক হইব, আর এটা কী হইব, এটার সাথে কিন্তু এটা মিলব, মানে এ ও সি ইজ ইকুয়াল টু হইব কার, ডি ও বি এর সমান হইব। এ ও সি আর ডি ও বি, এটা বি, এটার সমান হইব। ওকে, এটা একটা। আর হচ্ছে এ ও ডি সি ও বি এর সমান হইব। এ ও ডি ইজ ইকুয়াল টু হইব কি, সি ও বি এর সমান। এগুলোর কী করা হইতেছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। আমরা দেখো এটার আমি অন্য জায়গাতেও আখ্যা রাখছিলাম তোমাদের জন্য। বাংলাতে কী করবো, বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে পারপেন্ডিকুলার লাইন্স। পারপেন্ডিকুলার লাইন্স কারে কয়? তো পারপেন্ডিকুলার লাইন হইব তখনই যখন দুইটা লাইন এরকম, দেখো দুইটা লাইন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, যখন একটার সাথে তোমার ইন্টারসেক্ট করব বা ছেদ করব, একে অপরকে ছেদ করবে বা ওয়ান ইন্টারসেক্ট ইচ আদার ইন এ রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি হইতে লাগবে, এটা 90 ডিগ্রি হইতে লাগবে। হ্যাঁ, তখন তাদের কী কওয়া হইব, লম্ব রেখা কওয়া হয়। কী কওয়া হয়, লম্ব রেখা। মনে থাকবো, পারপেন্ডিকুলার লাইন কারে কয়? পারপেন্ডিকুলার লাইন হইব তাদের যখন তারা ইন্টারসেক্ট করব রাইট অ্যাঙ্গেলে। ওকে, তো চলো আমরা বইয়ের মধ্যে দেখি। পারপেন্ডিকুলার লাইন্স আর পেয়ার অফ লাইন ইন্টারসেক্টিং ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। আছে তোমাদের এই জায়গাটা দেখো, পারপেন্ডিকুলার লাইন্স আর দ্য পেয়ার অফ লাইন হুইচ ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। ওকে, হয়েছে? তো 90 ডিগ্রিতে যদি একটা ছেদ করে তাহলে কী হইব, আমরা পারপেন্ডিকুলার
লাইন কওয়া হইব বা লম্ব রেখা কওয়া হইব। বাংলাতে কইব লম্ব রেখা, ইংরেজিতে কইব পারপেন্ডিকুলার লাইন। কী করতে লাগবো? 90 ডিগ্রিতে ছেদ করতে লাগবো। দুইটা লাইন একটা 90 ডিগ্রিতে ছেদ করবো। ক্লিয়ার? চলো এর পরের পার্টে যাই। এর পরের পার্টে যেটা আমরা শিখুন, এটা হচ্ছে আমাদের প্যারালাল লাইন। ঠিক আছে? প্যারালাল লাইন জিনিসটা কি? প্যারালাল লাইন জিনিস হচ্ছে মানে তোমার কী হইব, প্যারালাল লাইন হচ্ছে দুইটা লাইন, ঠিক আছে, তাদের রে কোনো রকমভাবে কোনো দিনই তারা একে অপরকে ছেদ করতো না। কী কইছি? তারা যদি কোনো দিনই কোনোভাবে তারা একে অপরকে যদি ছেদ না করে, আরেকটা শর্ত আছে, তারা কিন্তু একই সমতলে থাকতে লাগবে। সেম তোমার কী হইব? প্লেনে থাকতে লাগবে। সেম প্লেনে থাকতে লাগবে, সেম প্লেনে থাকতে লাগবে। ঠিক আছে? কী করতে লাগবো? একই সমতলে। তাহলে একই সমতলে অবস্থিত এবং আমরা তাদের উভয় প্রান্তকে যত দূরই প্রসারিত করি না কেন তারা মিলিত হয় না। তাহলে প্যারালাল লাইনস আর দ্য পেয়ার্স অফ লাইন, তারা এক জোড়া। যেমন মনে করো আমি আইক্যা দেখাইতেছি, ধরুন এটার মধ্যে তো এটা একটা লাইন, এটা একটা লাইন, দুইটা লাইন। তো আমি এদিকে যতই বাড়াই না কেন, এদিকে মনে করো বাড়াইতে থাকলাম, এদিকেও বাড়াইতে থাকলাম, ঠিক আছে, আনলিমিটেড এরিয়া পর্যন্ত আমি বাড়াইতে থাকলাম। সেই রকমভাবে এদিকেও বাড়াইতে থাকলাম, এদিকেও বাড়াইতে থাকলাম, কিন্তু তারা কিন্তু কোনো দিন কী হইব? একে অপরের সাথে কিন্তু মিলতো না। তারা কি মিলব? না, মিলতো না। তো এই ঘটনাটা কী করা হয়? তারা দুইজনকে প্যারালাল লাইন করা হয়। ঠিক আছে? আমরা তোমরা যে ইয়েগুলো আছে না, কার্যকলাপগুলো, ঠিক আছে, কার্যকলাপগুলো আমরা একটু পরে করবো, অক্ষণ করতেছি না, আমি পরে দিয়ে তোমরা ইয়েটা করি, অ্যাক্টিভিটিগুলো। ঠিক আছে? তো এইগুলো পরে বেরোবো। এইবার তোমরা আয়ো, আমরা কিভাবে ড্র করুম এটাও আমি তোমার ক্লাসে দেখাবো। কীভাবে প্যারালাল লাইন ড্র করে এটা আমি ক্লাসে দেখাবো। ঠিক আছে? এইবার কয়ে দিই কয়েকটা নোটেশন বা প্রতীক চিহ্ন। কীভাবে প্যারালাল লাইনরে আমরা কী করুম বুঝাম। একটা প্যারালাল লাইন আর একটা প্যারালাল লাইন আমরা কীভাবে বুঝুম। ঠিক আছে? বোঝার তো দরকার আছে। আমরা দুইটা লাইন, যে কোনো দুইটা লাইন আঁকা দিল তো আমরা বুঝতে লাগবো যে না কোনটা তোমার প্যারালাল, কোনটা প্যারালাল না। তাহলে তার জন্য কি করে জানো? তারা তার জন্য তীর চিহ্ন ইউজ করে। কি করে? তীর চিহ্ন ইউজ করে। একটা সেকেন্ড দেখালে তোমার বইয়ের মধ্যে কি দিয়ে দিছে। তো ধরে নাও আমি এখানের মধ্যে একটা লাইন রাখলাম, এখানে একটা লাইন রাখলাম, তো তারা একটা প্যারালাল। তো প্যারালাল যদি হয় তাহলে আমরা এই একটা তীর চিহ্ন ইউজ করি, মানে এটা দিয়ে বুঝাইলাম যে তারা একটা প্যারালাল। বুঝা গেল? এইবার ধরে নাও একই সাথে আমার এদিকে আর একটা প্যারালাল হলো, মানে এদিকে প্যারালাল হয়ে গেল, এদিকে একটা লাইন আছে, এদিকে একটা লাইন আছে। ঠিক আছে? তাহলে এটার প্যারালাল। এবার এটা বোঝাতে গেলে পরে এখানে দুইটা তীর চিহ্ন দিয়ে দেবো। তাহলে বোঝা গেল এই লাইনটার প্যারালাল এই লাইনটা, এই লাইনটার প্যারালাল এই লাইনটা। সেরকমভাবে যদি ধরে নাও তোমার এখানের মধ্যে আরও একটা লাইন আছে, এখানে লাইন দিয়ে দিছে। ঠিক আছে? এইবার কী করুন? 1 2 3, 1 2 3, সেরকমভাবে কিন্তু আমরা তিনটা আলাদা আলাদা লাইন কিন্তু আমরা বুঝাইলাম। এটা কয় প্যারালাল। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে বুঝে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নাও সাপোজ এটা একটা ধরে নাও এটা 90 ডিগ্রি। ঠিক আছে? এটা তো তোমরা আঁকলে পরে বুঝবা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি বুঝাতে গেলে সবসময় এইরকম একটা বক্সের মতো করে সেটা তারপর 90 ডিগ্রি লেখা হয়, বা এরকম বক্স থাকলেও বুঝুম যে আমরা 90 ডিগ্রিতে আছে। তো এই হচ্ছে কয়েকটা দুই একটা নোটেশন তোমরা সিলেবাসের মধ্যে যেটা আছে। ঠিক আছে? নোটেশনগুলো আশা করি বুঝছো। এরপর তোমাদের বইয়ের মধ্যে কিছু কাজ আছে যেগুলো তোমরা করবা। 113 নম্বর পেজের মধ্যে কিছু কাজ দিয়ে দিছে। হাউ ডিড ইউ স্পট দ্য প্যারালাল লাইন। ঠিক আছে? হাউ ডিড ইউ স্পট দ্য পারপেন্ডিকুলার লাইন। তো পারপেন্ডিকুলারে এইটা দিয়ে বোঝানো হয়, এটাকে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি করে সেটা করবো। ঠিক আছে? আর প্যারালাল লাইন এটা দিয়ে বুঝাবো। ওকে? তো এরপরের পার্ট যেটা তোমার বোঝার জিনিস হিসেবে এই যে ট্রান্সভার্সাল কী জিনিস। চলো এরপরে যাই আমরা ট্রান্সভার্সালে। ঠিক আছে? ট্রান্সভার্সাল বা এটা কী কইব? ভেদক। এতক্ষণ ধরে সেটা আমরা কী করছি দেখাইছি যে একটা লাইন আরেকটা লাইন রিমিট করে, যেটা আমরা ছেদক কওয়া হয় অথবা ইন্টারসেকশন বা ইন্টারসেক্ট করছে।
এইবার ট্রান্সভার্স করছে কীরকমভাবে, এইবার ধরে নাও দুইটা লাইন আছে, এটা একটা লাইন আরেকটা লাইন, যে কোনো একটা, এটা দুইটা লাইন, এই দুইটা লাইন রে দুইটা প্যারালাল হইতে লাগবে এমন কোনো কথা নাই, দুইটা লাইন রে অন্য একটা লাইন কী করছে, ইন্টারসেক্ট করছে, অন্য একটা লাইন দুইটা লাইন রে ইন্টারসেক্ট করছে। ধরুন এ বি আছে, সিডি আছে, আর এটা হচ্ছে ইএফ, এটা ও আর পি বিন্দুতে ছেদ করছে। তাহলে দুইটা একটা কী করলো, দুইটারে কী করলো, ইন্টারসেক্ট করছে, দুইটারে ইন্টারসেক্ট করছে। তো দুইটারে যখন ইন্টারসেক্ট করবো তখন তারা কী করবো, ট্রান্সভার্সাল কওয়া হইব। তারে ট্রান্সভার্সাল কখন করবো, যখন দুইটা লাইনরে একটা লাইন ইন্টারসেক্ট করে, একটা কমন লাইন ইন্টারসেক্ট করে, তখন তার কী করবো, ট্রান্সভার্সাল। মনে থাকবো? ওকে। এবার ট্রান্সভার্সাল যখন তৈরি হয়, যখন এরকম ট্রান্সভার্সাল হয় তখন কিছু কিছু কোণ তৈরি হয়, ঠিক আছে, কোণ তৈরি হয়। তো কোণগুলোর মধ্যে অনেকগুলো কোণই আছে, আমি তোমরা একটা পেজ আলাদাভাবে এটার মধ্যে একদম পুরাপুরি করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ধরো আমি দুইটা লাইন রাখছি, আমি প্রথমে পারপেন্ডিকুলার করে রাখি, সরি প্যারালাল করে রাখি, বলছি প্যারালাল। এটার মধ্যে একটা ট্রান্সভার্সাল মনে করি, এটা একটা ট্রান্সভার্সাল। তাহলে ট্রান্সভার্সাল হইলে পরে আমার কয়েকটা অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে, কী হবো, কয়েকটা অ্যাঙ্গেল তৈরি হবে ট্রান্সভার্সালের পরে। তো কী কী অ্যাঙ্গেল তৈরি হলো, ধরে নাও আমি এটা এখানে আমি একটা অ্যাঙ্গেল তৈরি হবো, এটার আমি দিলাম 1, এটার দিলাম 2, এটা মনে করো 3, এখানের ভিতরে আছে একটা 4 দিলাম এটা, ঠিক আছে। সেরকমভাবে এটা আছে 5 দিলাম, এটার দিলাম 6, এটারে দিলাম 7, আর এটারে দিলাম তোমার 8। এইরকম অ্যাঙ্গেলগুলো তৈরি হইতেছে, বুঝছো? তো এই অ্যাঙ্গেলগুলো যে তৈরি হয়েছে, আমার কী করছি, আমি সবচেয়ে প্রথম প্যারালালে ট্রান্সভার্সাল করছি। এবার ট্রান্সভার্সালের পরে অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেখানের মধ্যে দেখো 1 আর 5, ঠিক আছে। তারপর 2 এর সাথে 7, 2টারে আমি অন্য একটা সিম্বল দিয়ে দিই, মনে করো 2, 7, সরি 2, 5, 2 আর 6, 1, 5, 2, 6, এইগুলোরে কী করা হইতেছে, করেসপন্ডিং অ্যাঙ্গেল। সেরকমভাবে 4, 4 আর 8 করেসপন্ডিং অ্যাঙ্গেল। সেরকমভাবে 3 আর 7 করেসপন্ডিং অ্যাঙ্গেল। বোঝা গেল? অন করেসপন্ডিং অ্যাঙ্গেল কারে কয়, সেই একই রকম দেখতে। দেখো দেখা যাচ্ছে দুইটা লাইন এটা ছেদ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা কী হইব, করেসপন্ডিং অ্যাঙ্গেল। আবার সে এটা ছেদ করছে, এটা হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা, এটি করেসপন্ডিং অ্যাঙ্গেল। বুঝা গেল? আবার ধরে নাও এই ছেদ করলো, ঠিক আছে, ছেদ করলে এইটার সাথে এইটা, এই দুইটা কী হইব, করেসপন্ডিং অ্যাঙ্গেল। একই রকমভাবে যদি মনে করো দুইটা এইরকম ছেদ করলো, তো ছেদ করার সাথে সাথে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এটা কী করা হয়, করেসপন্ডিং অ্যাঙ্গেল। বাংলাতে ইয়েতে যদি কেউ বাংলা মিডিয়ামের জন্য, তারা কইব তোমার অনুরূপ কোণ। কী কইব, অনুরূপ কোণ। ওকে। তো অনুরূপ কোণ কাকে যদি বলে, তো কাকে বলে আইতো না, কিন্তু এগুলো দিয়ে সে তোমার কী প্রমাণ করতে অনেক কাজ লাগবে, ঠিক আছে। তো তোমরা মানে কাকে বলে তোমরা মোটামুটি একটা শিখানোর দরকার নেই, তবুও আমি শেষের দিকে তোমরা যে সামারিগুলোর মধ্যে একদম পুরাপুরি দেওয়া আছে, এইগুলো শিক্ষা দেবে, ঠিক আছে। সামারিগুলোর মধ্যে যখন পড়ুম, সারাংশতের মধ্যে এরকম অনুরূপ কোণ কাকে বলে এগুলো সব কিছু দেওয়া আছে। চলো তারপরে আমরা কি করি, অনুরূপ কোণ তো হয়ে গেছে। অনুরূপ কোণের একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব হচ্ছে কিটা, যদি সমান্তরাল থাকে, যেমন এটা মনে করি এটা সমান্তরাল, ঠিক আছে, এই দুইটা সমান্তরাল হইলে অনুরূপ কোণগুলো সমান হয়। সমান্তরাল রেখার অনুরূপ কোণগুলো সমান। মন থাকবো, সমান্তরাল রেখার corresponding angle of the parallel lines are equal. Corresponding angle of parallel lines are equal. ওকে, গেল এটা অনুরূপ কোণ। এবার অনুরূপ কোণের ভিতরে দুই একটা জিনিস আছে, আমরা দেখুন হচ্ছে অন্তস্থ কোণ কারে কয়। অনুরূপ কোণের অন্তস্থ কোণ মানে ভিতরের দিকের কোণগুলো অন্তস্থ কোণ, বাইরের দিকের কোণগুলো হচ্ছে তোমার কী হইব, আমার বহিস্থ কোণ,
ঠিক আছে, অন্তস্থ কোণ কারে করবো আমি? ভিতরের কোণগুলো। তাইলে এটা যেমন একটা অন্তস্থ কোণ, এটা হচ্ছে ভিতরের কোণ, এই যে এটা ভিতরের কোণ। তো এই দুইটা হচ্ছে অন্তস্থ কোণ 3 আর 6। মনে রাখবো অন্তস্থ কোণগুলোর যদি একসাথে যদি যোগ করো, অন্তস্থ কোণগুলো যদি একসাথে যোগ করো তাহলে মনে রাখবা এটা হইব কি একটা 180 ডিগ্রি। ঠিক আছে, যেমন এখানে মধ্যে 3 আর 6 ভিতরের কোণগুলো। ঠিক আছে, আবার একটু আমি বুঝাই দিই। ধরে নাও দুইটা প্যারালাল লাইন, এটা কাটছে, এটার অন্তস্থ কোণ এটা, এটার অন্তস্থ কোণ এটা, এই দুইটা অন্তস্থ কোণ, এই দুইটার কোণটা যদি আমি যোগ করি এ আর বি, ঠিক আছে, এ প্লাস বি হবে কিন্তু 180 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, এটার কারণ আছে, কারণগুলো আমরা একটার পর একটা প্রমাণও দিতে পারি। কারণ এটা একটা, এই দুইটা কী হইব, এই দুইটা মিললে সে তোমার এখানের যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা মিললে সে হইব তোমার হচ্ছে আমরা কী কমু এটারে অনুরূপ কোণ কমু। তো যেহেতু অনুরূপ কোণ, আবার ইহানের মধ্যে এই দুই ইহানের এটা আর এটা, এই দুইটা হচ্ছে রৈখিক জোর। রৈখিক জোর কত? 180 ডিগ্রি না? আমরা একটু আগে দেখছি রৈখিক জোর 180 ডিগ্রি। তো সেই রকমভাবে অনুরূপ কোণও 180 ডিগ্রি। কারণ এটা এটা তো সমান, তাহলে এটা এটা সমান যদি হয়, এটা আর কনফিউজ করতেছি বুঝো তোমরা। ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিয়ে দিই, তাহলে আর কনফিউশন হতো না। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাইলে ভালো করে সাথে হচ্ছেন, এটা হচ্ছে একটা লাইন, মানে এইরকমভাবে যদি দেখি উল্টাই সেটা, এটা একটা লাইন, লাইনের মধ্যে এটা তোমার লাগছে এসে, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা মিললে সে রৈখিক জোর 1 আর 2, 1 + 2 কত? 180 ডিগ্রি না? আমরা কইছিলাম এর আগে। ঠিক আছে, যদি তুমি যদি ভিডিওটা টাইম না দেখো সামনের দিকে, রৈখিক জোর, দুইটা রৈখিক জোর হচ্ছে 180 ডিগ্রি। আবার অনুরূপ কোণের কারণে 1 আর 3 সমান, তো 1-এর জায়গার ভিতরে যদি 3 লিখা দিই, 3 আর 2 মিললে 180 ডিগ্রি। তাহলে আমরা কী বললো 3 আর 2 মানে এই দুইটা মিললে সেটা 180 ডিগ্রি হলো। বোঝা গেল? তাহলে অনুরূপ কোণের হইছে তোমার 180 ডিগ্রি। তাহলে আমরা এই একটা একটা করে কিন্তু শিক্ষা নেব যে অনুরূপ কোণের যোগফল 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এইবার আইব আমরা একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ জিনিসটা কিটা, সরি, একান্তর কোণ, অল্টারনেটিং অ্যাঙ্গেল। অল্টারনেটিং অ্যাঙ্গেলটা যখন দেখতাম যাই, ধরে নাও কোনো একটা সমান্তরাল রেখা, আমি এইরকমভাবে সমান্তরাল আঁকি, সমান্তরাল রেখা, এটার মধ্যে আরেকটা কী আছে, এটা হচ্ছে একটা ছেদক বা ট্রান্সভার্সাল। ঠিক আছে, প্যারালাল লাইন অ্যান্ড ট্রান্সভার্সাল, দুইটা জিনিস হইতে লাগবে, এক হইতে লাগবে প্যারালাল হইতে লাগবে। ঠিক আছে, তোমার কী হইতে লাগবে আমার এখানের মধ্যে, একটা সেকেন্ড, তাহলে আমার হইতে লাগবে প্যারালাল, প্যারালাল আর কি হইতে লাগবে ট্রান্সভার্সাল। এই দুইটা জিনিস থাকতে লাগবে, তো এই লিগেশন আমার কী অল্টারনেটিভ। সেই রকমভাবে এই দুইটা জিনিস হইলে করসপন্ডিংয়ের ক্ষেত্রে সেম দুইটা জিনিস থাকতে লাগবে। তো প্যারালাল হলো, ট্রান্সভার্সাল হইল, হইলে পরে আমি এইরকম একটা পিকচার পাবো, এই হচ্ছে প্যারালাল, সরি প্যারালাল আর হচ্ছে ট্রান্সভার্সাল হইল। এইবার তোমরা দেখবা যে জেডের মতো বানাইনি আমি, এটা আমার আমার নিজের একটা তোমার আইডেন্টিফাই করার লিগে, তোমরা যাতে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমি একটা নিজের একটা সূত্রের মতো করছি। ঠিক আছে, জেডের মতো ভালো করে দেখো, এই 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 জেডের মতো হয়েছে না এটা, হয়েছে জেডের যে দুই সাইডের দুইটা কোণ, এটা কী করব একান্তর কোণ। ঠিক আছে, সেই রকমভাবে উল্টা দিকের জেড দেখো, উল্টা দিকের জেড, মানে এইটা আর এটা, এই দুইটা করবো একটা একটার একান্তর কোণ। তোমরা জেডটা মনে রেখো। ঠিক আছে, এটা সবাই কইতো না, সবাই শিখাইতো না। ঠিক আছে, কিন্তু এই জেডটা যদি দেখো, জেডের এই সাইড মানে মেন কথা হচ্ছে যদি এইরকম যদি থাকে, তাহলে এই কোণটা হইব একান্তর কোণ, বা এটা কি অল্টারনেটিং অ্যাঙ্গেল। সেইরকমভাবে এই তোমার এই দুইটা অল্টারনেটিং, এটা হচ্ছে তোমার অন্তস্থ মানে ইন্টারনাল, মানে এটা আমরা কী করলাম যে আমরা কমু যে আমরা অন্তস্থ কোণ, অন্তস্থ ইয়ে হবে কয়, এক সেকেন্ড, দেখেন তোমরা বইয়ের মধ্যে কী দিয়ে দিচ্ছে, বইয়েরটা একটু দীক্ষা পড়ানি বেটার। তোমার বইয়ের মধ্যে দিল না, কিচ্ছু দিছে না। করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল, এরপরে কী আছে,
না দিছে না। তাহলে আমার এটা কী হবো, অল্টারনেটিং অ্যাঙ্গেল কই, ঠিক আছে, অল্টারনেটিং অ্যাঙ্গেল বা অল্টারনেট অ্যাঙ্গেল, হ্যাঁ অল্টারনেট অ্যাঙ্গেলই কই, অল্টারনেট অ্যাঙ্গেল। তো অল্টারনেট অ্যাঙ্গেলগুলো কী হবো, সাধারণত এমনি চিনি। তার পাশাপাশি ধরো আমি যদি আমরা অনুরূপ কোণ আসলো কি, অনুরূপ কোণ আসলো, আমি অনুরূপ কোণগুলি ডট ডট দিয়ে কই, এই সে অনুরূপ কোণ। যেহেতু এইটা অনুরূপ কোণ আসলো, তার অপোজিটের কোণ যেটা, এই যে এটা আর এটা, এই দুইটা মানে এটা আর এটা, এটিও অল্টারনেটিং অ্যাঙ্গেল। বোঝা গেল? জেডের কোণার একটা, ঠিক আছে, যেরকম আমি মনে করো এই জেড আঁকলাম, জেড আঁকলে পরে এটার একটু বাড়াই দিবা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অল্টারনেটিং অ্যাঙ্গেল। আবার এই অ্যাঙ্গেলটা এটার আবার আমি কী করুম, বাড়াই দেবো, ভুল করতেছি, যাক অল্টারনেটিং অ্যাঙ্গেলটা আমি আবার একটু বুঝাইতেছি, ঠিক আছে, তোমরা বোধহয় একটু বেশি কনফিউজ করেছি। সবসময় মনে করবো জেড জেড চিন্তা করবা, এই দিচ্ছে অল্টারনেটিং অ্যাঙ্গেল এই দুইটা, ঠিক আছে। আর উল্টা দিকের দিকে যদি চিন্তা করো অনেক সময় হইব কি, আমি ধরে নাও টাইপকেই দেখাইতেছি, ঠিক আছে, সেকেন্ড, ধরে নাও এটি হচ্ছে প্যারালাল এবং এটি হচ্ছে আমার ট্রান্সভার্সাল, হলো। তাহলে অল্টারনেটিং অ্যাঙ্গেল যদি আমি যদি কই, ধরুন এটা এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। তাহলে অল্টারনেটিং অ্যাঙ্গেলগুলো কি, সবচেয়ে প্রথম হচ্ছে দেখো জেড, এই যে জেড, তাহলে এখানে এফ এফ আর কি ডি, ঠিক আছে, এইটা আর এটা সমান। সেরকমভাবে সি আর ই, সি অ্যান্ড ই, ইট ইজ অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবং তারা কিন্তু ইন্টারনাল, তারা কিন্তু ভিতরের দিকের। এইবার ইটা যে দেখো সিটা, এই ডিটা তোমার ইয়ের বিয়ের সমান না, ডি বিয়ের সমান, ডিটা বিয়ের সমান না, তাহলে ডিটা যদি বিয়ের সমান হয়, এই কারণবশত এই তিনটা, এই যে তিনটা মানে এই তিনটা কিন্তু সমান, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে অল্টারনেটিং অ্যাঙ্গেল। সেইরকমভাবে এ সি তারপরে ই, এইগুলো সমান, এইগুলো এইগুলো আবার সমান, আবার এটা, এইগুলো সব সমান, এই গোল দেওয়াগুলো সব সমান একসাথে, আর এই চৌকাট দেওয়া সবগুলো একসাথে সমান, স্কোয়ার করাগুলো। ফ্রেশ পিকচার একটা একটা, চলো একটা ফ্রেশ একটা পিকচার লিখে দেখো, ঠিক আছে, কোনগুলো সমান হবো, কেরে সমান এগুলো লিখে দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে একদম সুবিধে হয়ে যাবে। যেমন এইরকম আছে তো, তাহলে এই এ বি সি ডি, এ বি সি ডি, এগুলো সব সমান, এগুলো আমি রাউন্ড করে দিয়ে দিই। কীভাবে সমান আমি করে দিই, সবচেয়ে প্রথম হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ওকে, তারপরে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, তারপরে এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে আবার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। এইবার ই এফ জি এইচ, এইগুলো সমান কারণ হচ্ছে এইচ এর দুইটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এবার জি এর লগে এফ এর লগে জি, এই হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। জি এর লগে এইচ কী হলো তোমার, জি এর লগে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এফ এর লগে এইচ কি, এফ এর লগে এইচ হচ্ছে তোমার করসপন্ডিং অ্যাঙ্গেল, হয়ে গেল। তাইলে আরেকটা জিনিস, এই যে ভিতরে যে অ্যাঙ্গেলটা বি আর জি, দুইটা তো একই লাইনের ভিতরের দিকের অ্যাঙ্গেল, সুতরাং এই দুইটা অ্যাঙ্গেল না কি বোঝা, মানে বি আর জি যদি যোগ করি সবসময় 180 ডিগ্রি, বি আর জি মিললে সে সবসময় 180 ডিগ্রি, মনে থাকবো, বি আর জি মিললে 180 ডিগ্রি, ওকে। চলো তো তোমাদের মোটামুটিভাবে পেতে গেলে কিন্তু তোমাদের শেষ, এই চ্যাপ্টারের বোঝানোটা বেসিক জিনিসটা তোমার বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। তো এদের কী করা হয়, যে ভিতরের যে অ্যাঙ্গেলগুলো করা হয় ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ করা হয়, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ করা হয়,
তাহলে আমরা এখন পর্যন্ত কী কী পড়লাম যদি শর্টকাটে যদি দেখি, প্রথম পড়লাম হচ্ছে ছেদ। ছেদ কি মানে একটা একটারে ক্রস করছে একটা প্লেন ইয়েতে। 2 নম্বর কী বললাম, সেকেন্ড পার্ট কী পড়ছি আমরা, সেকেন্ড পার্ট পড়ছি হচ্ছে আমরা লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার হচ্ছে এই একটা যখন ছেদ করছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি প্লাস করি, এ আর বি, এটা যদি এ প্লাস বি হইব সবসময় কি 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার। ওকে, থার্ড কী বললাম আমরা, বিপরীত কোণ বা কী করছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই কোণারটা সমান, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ ইজ ইকুয়াল টু বি অ্যাঙ্গেল। ফোর্থ আমরা কি বললাম, ফোর্থ হচ্ছে আমরা পড়ছি হচ্ছে পারপেন্ডিকুলার লাইন্স, মানে একটা যদি 90 ডিগ্রি করি, 90 ডিগ্রিতে যদি মনে করো যে ইন্টারসেক্ট করে, তাহলে এটা কী করা হবে, পারপেন্ডিকুলার লাইন। 5 নম্বর আমরা কি বললাম, 5 নম্বর পড়ছি হচ্ছে আমরা প্যারালাল লাইন, ঠিক আছে। প্যারালাল লাইন জিনিস কি, মানে একটা কোনো দিনই যতই এক্সটেন্ড করো না গেলে প্যারালাল লাইন হবে। 6 নম্বর পড়ছি হচ্ছে নোটেশন। নোটেশন এই যে তীর চিহ্ন প্লাস মনে করো এইরকম করে সে দুইটা এলো, ঠিক আছে। তো এইটা একটা তীর চিহ্ন, এটা দিয়ে সে দুইটা, মানে এটা দুইটা আলাদা আলাদা বুঝো, এই জিনিসটা বললাম। 7 নম্বর আমরা কি বললাম, 7 নম্বর পড়লাম হচ্ছে আমাদের ট্রান্সভার্সাল পড়লাম, যে দুইটা জিনিস আছে, এটা যদি একটা যদি মনে করো যে ইন্টারসেক্ট করে, তো তাদেরকে ট্রান্সভার্সাল বা ভেদক বলা হয়, ভেদক পড়লাম। 8 নম্বর আমরা কি বললাম, 8 নম্বর পড়লাম হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল কারে কয়, অল্টারনেট অ্যাঙ্গেল যদি আমি বুঝতাম যে যাই, তাহলে আমরা কী করব, সরি করেসপন্ডিং অ্যাঙ্গেল পড়ছিলাম না আমরা, হ্যাঁ করেসপন্ডিং। তো করেসপন্ডিং জিনিসটি কী হিসেবে যে সেম সাইডেরই, ঠিক আছে, সেম সাইডে ধরুন যে এটা আর এটা হয়েছে, এটা ইন্টারসেক্ট করছে, তাহলে এই সাইডের অ্যাঙ্গেল সমান হইব, ঠিক আছে। আবার কি হইব, ধরুন এটা হয়েছে, তো এটা, তাহলে এই সাইডেরটা এই সাইডের সমান হইব। আবার কি হইব, দুইটার মধ্যে করসপন্ডিং অ্যাঙ্গেল, এই ভিতরের কোণটা আর এই বাইরের কোণটা এটা সমান হইব, ঠিক আছে। আবার কি, দুইটা যদি হয় এরকম, তাহলে আমার এদিকের অ্যাঙ্গেলটা আর এদিকের অ্যাঙ্গেলটা হইব, এদিকে কী কোয়া হইতেছে, করেসপন্ডিং অ্যাঙ্গেল কোয়া হইতেছে, ঠিক আছে। করেসপন্ডিং অ্যাঙ্গেল করছি। নেক্সট করছি কি অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল তো এটার মধ্যেই বুঝাই দিতেছি। অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে জেড করতে লাগবো না, আমি বুঝলাম না, জেড অথবা উল্টা জেড, ঠিক আছে। এদিকের একটা, এদিকের একটা, তো এদিকের সাথে এদিকেরটা মিলবো, ঠিক আছে। এগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো। তারপর আমরা পড়ছি হচ্ছে কি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে ভিতরের অ্যাঙ্গেলগুলো, ভিতরের অ্যাঙ্গেলগুলো দুইটারে যোগ করলে পরে 180 ডিগ্রি। এই পর্যন্ত কিন্তু আমাদের পড়া হয়েছে। এবার আমরা কিছু হোমওয়ার্ক করব। হোমওয়ার্কটা কীভাবে করুন, বাড়িতে করুন হোমওয়ার্ক, ঠিক আছে। হোমওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হোমওয়ার্ক যেটা তোমাদের মানে পরীক্ষাতে আইব, এটাই এক সেকেন্ড, এটা দেওয়া হইব তোমাদের এইটা পেজটা দীক্ষা রাখো। পেজটা হচ্ছে তো ফিগার 123 পেজ, ঠিক আছে, 123 পেজ। এটার মধ্যে থেকে একটা না একটা অঙ্ক তোমরা গিয়ে পাইবাই। তো এটা কীরকমভাবে করতে লাগে, ঠিক আছে, আমি একটু কইয়া দিতেছি তোমরা। যেমন মনে করো প্রথমটা, একটা সেকেন্ড, তো প্রথমটার মধ্যে কী হয়েছে আমার 48 ডিগ্রি। তো 48 ডিগ্রি ভালো করে সে লক্ষ্য করো, এটা একটা জেড তৈরি করছে না, জেড তৈরি করছে। যেহেতু জেড তৈরি করছে, এটা যদি 48 হয়, তাহলে এই ইকুয়ালটা কত হইব, 48 হইতো না। কে লিগে, তার হইব কি, তার হইব অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেল হইব। ওকে, নেক্সট এটাও দেখো জেড তৈরি করছে, সেম প্যারালাল জেড তৈরি করছে, তো এটা কত হইব, 52 হইব। কে লিখে এটা অল্টারনেট লিখা দিয়ে দিবে, কিন্তু অল্টারনেট লেখবা, অনেকে আছে অল্টারনেট লিখতো না, তোমরা লিখবা বাংলাতে লিখবা একান্তর কোণ, ঠিক আছে, আমি লিখা দিই একান্তর কোণ লিখবা, অ্যাঙ্গেল লিখো সেইরকমভাবে অল্টারনেট। ওকে, সেই রকমভাবে আমরা কি করতেছি, এই পার্টটা দেখো, এটার মধ্যে আমার বাই করতে হচ্ছে ডি আর ই। তাইলে ভালো করে সে দেখো, ডিটা কিন্তু কার অল্টারনেট, 99 অল্টারনেট, ঠিক আছে। তো ডি ইজ ইকুয়াল টু কত হইব, ডি ইজ ইকুয়াল টু
ডি ইজ ইকুয়াল টু 99 ডিগ্রি, কারণ কি অল্টারনেট। আবার কি হইতেছে, ডি রে আবার আরেকভাবে চেক করা যেতে পারে, ধরো ডি আর 81 মিললে সেটা 90 ডিগ্রি হয়নি, দেখো এই দুইটা মিললে সেটা সরি 180 ডিগ্রি হয়নি, 180 ডিগ্রি। এই দুইটা প্লাস করলে এটা আর এটা প্লাস করলে 180 ডিগ্রি হইতেছে, সুতরাং এটা তো 180। এরপরে এই পার্টটা, সরি এটাকে মুচ্ছানি, কইছে ই ডিগ্রিটা বের করতে কত, তো ই যদি অল্টারনেট হয়ে থাকে তো এটা তো অল্টারনেট বাইরে দিতেছে, এটা কত হইব 69, বাকি আর জানতেই লাগতো না, ঠিক না, জানারই দরকার নেই। নেক্সট এফ কত, দেখো এটা একটা দারুণ জিনিস দিচ্ছে, এফ কত, তো এফ মানে কি তা 132 প্লাস এফ ইজিক্যাল টু কত 180 ডিগ্রি না, এটাও ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, দুইটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস করলে কত হয় 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হইতেছে, দুইটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস করলে পর আমার 180 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমার এফ এর মান কত, এফ ইজ ইকুয়াল টু 180 মাইনাস 132, মানে আমার কত হইতেছে 8, আর এদিকে কত 68 ডিগ্রি, ঠিক আছে 68 ডিগ্রি হয়ে যেতেছে গ্যাপ। ওকে গেল এইটার মধ্যে জি এর মান বের করতে গেছে, আমি ভালো করে এসে যদি দেখি এই দেখো এই, তাইলে আমার কী হইতেছে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমার এইটা এই দুইটা কিন্তু হচ্ছে কি তা করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক না, এই দুইটারে করেসপন্ডিং অ্যাঙ্গেল কয়, তো করেসপন্ডিং অ্যাঙ্গেল হইলে পরে জি এর মান কত হইব, এটাই সরি করেসপন্ডিং হয় এটা 122, তো জি এর মান কত হইব 122 ডিগ্রি, ঠিক আছে। সিমিলারলি আমি যদি এদিকে যদি যাই তাহলে আমার কী করতেছি, আমি এইচ এর মান এটি যে ধর জেডের এই সাইড, ঠিক আছে, তাহলে এটা 75, ওকে। এটার মধ্যে তো হইল কি দেখো এই যে জিনিসটা ভালো করে লক্ষ্য করো, এই দেখো এই হয়েছে দুইটা প্যারালাল আর এটা হচ্ছে ইন্টারসেক্ট, তাহলে মানে জেড হইতেছে এই জেড, তাহলে এই 54, তাহলে আই ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে। এটার মধ্যে লক্ষ্য করো ভালো করে, সেটা এই তিনাটাই কি হয়েছে, এই তিনাটাই একটা প্যারালাল, এই যে চিহ্ন দিয়ে দিছি প্যারালালের চিহ্ন, হ্যাঁ, তাহলে যেহেতু প্যারালাল তাইলে আমি কীভাবে বের করবো, আমি আমার জে এর মানের ভিতরে যদি দেখি আমি প্যারালালের ইন্টারসেক্ট কী করছে, এই দেখো একটা ইন্টারসেক্ট করছে পুরা, তাহলে এই সে জেড তৈরি হইতেছে, হয়েছে জেড যদি তৈরি হয় তাহলে 97 জে কত, কোনো রকম দ্বিধা না করে সেটা লিখে দিবা কত 97 ডিগ্রি, ওকে। আর আছে নাই, এই পার্টটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, এটির মধ্যে তোমার অঙ্ক আইব। আর কিচ্ছু আছে কি না দেখালেই, ফিগার এটা আউটের মধ্যে কিচ্ছু আছে কি, এগুলো লেখবা কিন্তু, ঠিক আছে, কী লিখে হইতেছে, আরও তোমাদের কিন্তু বইয়ের বাইরের থেকেও থাকবো, এরকম না যে বইয়ের ভিতর থেকে থাকবো, কিন্তু তোমার বুঝে সে করতে লাগবো কি বাইরে করতে লাগবো। আচ্ছা তোমাদের একটা দিয়ে দিছে কই জানি দেখলাম, এই যে এটার মধ্যে হাউ ডিড ইউ স্পট দ্য পারপেন্ডিকুলার লাইন, হাউ ডিড ইউ স্পট দ্য প্যারালাল লাইন, আমরা কীভাবে প্যারালাল লাইন স্পট করুম, তো আমরা দেখি প্যারালাল লাইন কীভাবে আঁকুম, যেমন এটা, তো এটার মধ্যে কী করুম, একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, ধরতেই তোমার কাজ করে না, ঠিক আছে, এটার মধ্যে একটা তীর চিহ্ন দিলাম, এটাতে একটা তীর চিহ্ন দিলাম, এটাতে আমি দুইটা তীর চিহ্ন দিলাম, এটাতে দুইটা তীর চিহ্ন দিয়ে দিলাম, শেষ হয়ে গেছে আমার প্যারালাল লাইন। এবার প্যারালাল লাইন এটার মধ্যে কী আছে, এটার মধ্যে আমি মনে করো এটা আচ্ছা এটার ভিতরে দুইটাই দিয়ে দিই, এটা দুইটা দিলাম, আর আমার প্যারালাল কোনটা, এটা একটা, এটার সাথে এটা প্যারালাল, ঠিক আছে, এই দুইটা প্যারালাল হইতেছে, ভালো করে দেখো, এটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু এটার সাথে এটা প্যারালাল হয়ে যেতেছে, ওকে। সিমিলারলি তোমার এটার সাথে এটার প্যারালাল, তো সুতরাং এটা দিয়ে দিলাম, আবার এটার সাথে এটা প্যারালাল হলো, আর কি কিছু আছে, আর একটা আছে এটা, তাহলে
এটার সাথে আমরা এটার একটা দিয়ে দিই, হ্যাঁ এটার মধ্যে তিনটা দিই। ওকে, তো এই মানে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, তো এরকমভাবে ইয়ে করব। সিমিলারলি এটা এটা দুইটা, বোঝা গেল? বোঝা গেল? এইগুলোর মধ্যে থেকে কিছু কিছু আছে পারপেন্ডিকুলার, যেমন মনে করো এটা দিয়ে দিলাম, এটার মধ্যে আছে এই, আর আসেনি কোনো জায়গাতে, আর কোনো জায়গাতে নাই, এটা করাতে যাইতে পারে একটা, আর তো নাই, না আর নাই, এর মধ্যে কি প্যারালাল আছে? প্যারালাল নেই। ওকে, চলো এটা হচ্ছে আমাদের আনসারটা। চলো আমরা আনসারটা মিলাই দেখি, হ্যাঁ আমরা একটু আনসার মিলাই দেখি, লিখলে আমি আনসার শিট একটু আছে কিনা বের করি। আমরা কিন্তু কি কয়েকটা জিনিস একটু মিস করে গেছি না? দেখো এখানে কিন্তু একটা আছে, এখানের মধ্যে একটা পারপেন্ডিকুলার আছে, এখানে একটা পারপেন্ডিকুলার আছে, এখানে একটা পারপেন্ডিকুলার আছে, এখানে একটা পারপেন্ডিকুলার আছে, তো অনেকগুলো আমি মিস করছি, তো তোমরা এই মিসটা করো না, ঠিক আছে? লাইনগুলো সব ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ফোকাসটা লাইনের মধ্যে আসলো, পারপেন্ডিকুলারে কম আসলো, এই কারণবশত এই ভুলটা হয়েছে, তোমরা এই ভুলটা করো না, এটা তোমার আইতে পারে। ওকে, চলো দেখি এরপর আর কি আছে। একটা সেকেন্ড, হ্যাঁ লাইন তোমরা ইয়ে করো না, মিস ইয়ে করো, স্কিপ করো না। বাকি সামারি পার্ট সবটাই শিখবা, ঠিক আছে? সামারি পার্টের ভিতরে আছে, ক্লাসে দেখা হইব তোমরা সামারি পার্ট নিয়ে সেটা, আর বাকিগুলো ক্লাসেই করাই দেবো, বাকি যদি আর কিছু থাকে ক্লাসে করাই দেবো। আশা করি এর মধ্যে থেকেই তোমাদের স্কুলের পড়াশোনার মধ্যে পাই দেবে। থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ভিডিওটা শোনার লেগে। যদি না বুঝতে থাকো অবশ্যই কিন্তু জানাইবা।